ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে নানা কর্মসূচি চলছে রাজধানীর শাহবাগে। এই বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী তাইফুর রহমান তুহিন। তুহিন, শাহবাগে কারা কর্মসূচি পালন করছেন, কি বলছেন তারা? জানেন যে আসলে সম্প্রতি সময় যে নারীদের প্রতি সহিংসতার যে বিষয়গুলো আমরা লক্ষ্য করছি, সেই বিষয়গুলোর প্রেক্ষিতেই কিন্তু আমরা জানেন যে আসলে কুষ্টিয়ার সেই ঘটনার পর থেকে কিন্তু সারা দেশব্যাপী এই নারী সহিংসতার প্রতিবাদে কিন্তু সোচ্চার হতে দেখেছি। আমরা এই মুহূর্তে রয়েছি আসলে শাহবাগে। সেখানে আমরা দেখছি যে সেখানে রাজধানীর প্রায় 31টি কলেজের শিক্ষার্থীরা কিন্তু তারা এসেছেন এবং তারা বলছেন যে আসলে যারা এই ধর্ষণের সাথে এবং নারী সহিংসতার সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির কিন্তু তারা দাবি জানিয়েছেন। একই সাথে তারা কিন্তু আমরা দেখছি যে পুরো শাহবাগ মোড়ে তাদের অবস্থান করা ব্লকেট কর্মসূচি পালন করার কথা তাদের ছিল, কিন্তু রমজান উপলক্ষে কিন্তু তারা যেটি করেছেন যে আসলে তারা জাতীয় জাদুঘরের সামনে যে সড়কটি রয়েছে সেখানে দাঁড়িয়ে কিন্তু তারা স্লোগান দিচ্ছেন। তারা বলার চেষ্টা করছেন যে শুধু আসিয়াই নয়, এর আগে যতগুলো নারীদের প্রতি নারীরা নারী সহিংসতার শিকার হয়েছেন, ধর্ষণের শিকার হয়েছেন, তাদের প্রত্যেকটি ঘটনায় কিন্তু আসলে দৃষ্টান্তমূলক শাস্তি তারা কিন্তু দাবি করছেন। তারা বলছেন প্রয়োজনে আইন সংশোধন করতে হবে, এই ধর্ষণের শাস্তি সর্বোচ্চ মৃত্যুদণ্ড নিশ্চিত করার কিন্তু তারা দাবি জানিয়েছেন। তারা বলছেন যে এই কোমলমতি শিক্ষার্থীরা প্রায় 31টি স্কুল কলেজের শিক্ষার্থীরা কিন্তু তারা এখানে জড়ো হয়েছেন। তারা স্লোগান দেওয়ার চেষ্টা করছেন। তারা বলছেন যে আসলে তাদের ধর্ষকের ফাঁসি তারা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। আমরা একটু দু একজনের সাথে কথা বলতে চাই যে আসলে আপনাদের দাবিটা কি, একটু যদি বলেন। আমাদের দাবি হচ্ছে যে আমাদের আসিয়া বোনের মতো যাতে আর কোনো কেউ ধর্ষণ না হয়, তাদের যাতে এরকম আমাদের প্রশাসন যাতে যথেষ্ট এরকম আইন অবস্থা করে যাতে দর্শকের সাথে সাথে তাকে গণধোলাই বা ফাঁসির মাধ্যমে মৃত্যুদণ্ড দেওয়া হোক, এটাই আমাদের দাবি। আমাদের একটাই দাবি, ধর্ষকের ফাঁসি চাই, কঠোর থেকে কঠোরতম ফাঁসি চাই। আমার বোনেরা যেভাবে কষ্ট পেয়ে মৃত্যুবরণ করছে, ওদেরকে এর ডবল কষ্ট দেওয়া উচিত। আমাদের এটাই দাবি। আমাদের দেশের আইন আরো কঠোর করা উচিত, কঠোর থেকে কঠোর করা উচিত। আর আমাদের সমাজে একটা রীতি, অনেক মানুষজন বলে মেয়েদের পোশাকের কারণে মেয়েরা হচ্ছে ধর্ষণ হচ্ছে। আসলে এই কথার কোনো ইয়া নাই। মেয়েদের ইজ্জত কখনো পোশাক রক্ষা করতে পারে না। যদি তাই হতো তাহলে আসিয়া মেয়েটা 8 বছর, ও কেন ধর্ষণ হলো? 3-4 বছরের বাচ্চারা কেন ধর্ষণ হচ্ছে? ওদের কি দোষ? পোশাক না, এই চিন্তাধারা চেঞ্জ করতে হবে। আমাদের একটাই কথা। শুনছিলেন যে আসলে যারা বলছেন তারা শিক্ষার্থীরা কিন্তু বলার চেষ্টা করেছেন যে আসলে যারা এই ধর্ষণের সাথে জড়িত রয়েছে যাতে এই ধর্ষণকারীরা যাতে দৃষ্টান্তমূলক শাস্তির আয়তে আসে, সেই বিষয়গুলো কিন্তু তারা এখানে নিশ্চিত করার দাবি তারা জানিয়েছেন। আমরা আরো দু একজনের সাথে একটু কথা বলতে চাই যে আসলে দাবিটা আসলে কি, আসলে কেন আছে? ধর্ষকের বিচার চাই আমরা। ধর্ষকের বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। ধর্ষকের তুহিন, ধন্যবাদ আপনাকে। ধর্ষণ ও নারীর সহিংসতার প্রতিবাদে নানা কর্মসূচি চলছে রাজধানী শাহবাগে, এই বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী তাইফুর রহমান তুহিন।